অনেকদিন পরে ওয়ানডে ফরম্যাটে ব্যাক করার সুযোগ হয়েছে। প্রত্যেক প্লেয়ারের একটা ভালো অপরচুনিটি ছিল, ভালো একটা প্রস্তুতির মঞ্চ, যেটা আপনি হয়তো আপকামিং সামনে যে পাকিস্তান সিরিজ আছে সেখানে দল নির্বাচন ক্ষেত্রে সিলেক্টারদেরকে দারুণভাবে আমরা আসলে সত্যি থেকে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি, দলটা ব্যালেন্স আছে, আমরা আসলে শিরোপার দিকে চলে যাচ্ছি। একটা চমৎকার অ্যারেঞ্জ করেছে যেখানে আপনার প্লেয়ারগুলো আবার ওয়ানডে ফরম্যাটে অনেকদিন পরে ওয়ানডে ফরম্যাটে ব্যাক করার সুযোগ হয়েছে। আমার মনে হয় যে এই ধরনের আপনার প্রস্তুতিটা দরকার ছিল এবং সব টিমেই আসলে আছে, নর্থে হয়তো একটু বেশি আছে আপনার ন্যাশনাল প্লেয়ার। তো আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসাবে একটা গুড অপরচুনিটি, এবং যে উইকেটগুলোতে খেলা হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন বগুড়া, রাজশাহীতে, এবং আমার মনে হয় যে ব্যাটারদের জন্য আমরা দেখেছি যে আপনার খুব ভালো অপরচুনিটি ছিল। এবং সকালের রাজশাহীতে বোলিংটা যদি আপনারা দেখেন যে ওখানে বলাররা বাড়তি সুবিধা পেয়েছে। আমার মনে হয় বোথ সাইডে যদি আমরা দেখি অনেকদিন পরে একটা লঙ্গার ভার্সন, আমি বলবো যে আমরা টি20-র উপরে ছিলাম, বাট আনফর্চুনেটলি যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে পারিনি, সো আমাদের ওই জায়গা থেকে বেরিয়ে আসা যে ওয়ানডে ফরম্যাটে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করার জন্য যে দরকারটা ছিল, আমার মনে হয় এটা একটা ভালো প্রস্তুতির জায়গা হয়েছে। আমার মনে হয় যদি বাংলাদেশের টপ প্লেয়ার যারা আছে তারা সবাই এই জায়গাটাতে আছে, এবং এটা সিলেক্টারদের জন্য একটা অপরচুনিটি যে আপনার এখান থেকে আসলে কারোর সম্পর্কে যদি কোনো ডাউট তাদের ভিতর থেকে থাকে তাহলে সেটাও এখান থেকে ভালোভাবে দেখা যায়। আমার মনে হয় যে প্রত্যেক প্লেয়ারের একটা ভালো অপরচুনিটি ছিল, এবং কম্পিটিটিভ ক্রিকেট যেটা দরকার আমার মনে হয় টিমগুলো অনেকখানি আপনার ব্যালেন্স হয়ে রয়েছে, অল ন্যাশনাল প্লেয়ার, আউটসাইড ন্যাশনাল প্লেয়ার সবাই আছে, এবং আমার মনে হয় যে একটা ভালো একটা প্রস্তুতির মঞ্চ, যেটা আপনি হয়তো আপকামিং সামনে যে পাকিস্তান সিরিজ আছে সেখানে দল নির্বাচন ক্ষেত্রে সিলেক্টারদেরকে দারুণভাবে